মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তথ্যের ভিত্তিতে অর্থাৎ ধর্মের ভিত্তিতে দেশভাগ হলেও আরাকান রাজ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠতা আরাকানিদের পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের সাথে থাকার ইচ্ছা ও বাংলার সাথে অবিভক্ত মুদ্রা প্রচলন থাকার পরেও কেন আরাকান পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের অংশ না হয়ে মায়ানমারের অংশ হয়ে যায়, যেখানে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে দেশভাগ হওয়ার কারণে অখণ্ড বাংলার মিজোরাম, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও উড়িষ্যার মতো 10টি প্রদেশ বাংলাদেশের হওয়ার কথা থাকলেও ভারতের অংশ হয়ে যায়। কিন্তু একই নিয়মে কেন আরাকান বাংলাদেশের অংশ না হয়ে মায়ানমারের অংশ হয়ে যায়, তাই জানবো আজকের এই পর্বে। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আরাকান পূর্বে একটি স্বাধীন রাজ্য ছিল। 1784 সালে বার্মা আরাকানকে দখল করে এবং 1826 সালে বার্মাকে ব্রিটিশ সরকার দখল করে নেয়। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংরেজদের কাছ থেকে আরাকানকে জাপান দখল করে। 1945 সালে ব্রিটিশ সরকার আরাকানের মুসলিমদের ও বাংলার সেনাদের সহযোগিতায় আরাকান দখল করে, এই শর্তে যে আরাকান আবার স্বাধীন একটি রাষ্ট্র হিসাবে বিশ্ব মানচিত্রে স্থান পাবে। কিন্তু ব্রিটিশরা আরাকান সাথে বিশ্বাসঘাতকতা করে। 1948 সালে মিয়ানমারের স্বাধীনতা প্রদানকালে আরাকানের মুসলিমরা 1947 সালের ভারত পাকিস্তান ভাগের ভিত্তিতে পাকিস্তানের অংশ হতে চায়, কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ এতে আগ্রহ প্রকাশ করেনি। ফলে আরাকান মায়ানমারের অংশ হয়ে যায়। আর সেই থেকেই আরাকানের মুসলিমদের বলা হয় মায়ানমারের অনুপ্রবেশকারী, যাদের উপর মায়ানমারের সশস্ত্র বাহিনী প্রতিনিয়ত অত্যাচার চালায়। অথচ এই ধর্মীয় দাঙ্গার কারণে ভারতবর্ষ ভাগ হয়েছে। সেই অনুযায়ী আরাকান ধর্মের ভিত্তিতে পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের অংশ হওয়ার কথা ছিল। আর যদি আরাকান পাকিস্তানের অংশ না হয়, তাহলে অখণ্ড বাংলা কেন বিভক্ত করা হলো? কেন মোহাম্মদ আলী জিন্নাহ পূর্ব পাকিস্তানে বাংলার বিভিন্ন অঞ্চল বৃদ্ধি করতে আগ্রহী ছিলেন না, তা জানবো পরের ভিডিওতে। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।